বোঝা গেছে? এবার মাঠটা দেখো ডিম্বাকৃতি শেপ হচ্ছে, খুব সুন্দর লাগছে। সবসময় খেয়াল রাখবে এই পয়েন্ট থেকে কাটা কম্পাস ধরতে হবে, আর এদিকে এই পয়েন্ট থেকে। তাহলে আমরা এখানে 80 পেলাম, 80 মিটার, এখানে 80 মিটার, বাকি থাকছে কত? 140 থেকে 400 থেকে যদি 160 বাদ দিই, থাকছে 240। 240কে আমি দুদিকে ভাগ করে দেবো। এখানে লিখবো 120, এখানে লিখবো 120। তাহলে দেখো হিসাব করে দেখো 400 মিটার আবার মিলে যাচ্ছে। হ্যাঁ, মাঠের আমি এটা হলো 800 মিটার টাক হয়ে গেল। নিচের এই অংশের জায়গাটা সবসময়ের জন্যে সমস্ত দৌড় এখানে শেষ হবে, সমস্ত দৌড় এখানে শেষ হবে। এটা হচ্ছে ফিনিশিং লাইন, অল রান ফিনিশ লাইন। অল রানিং, RUNNING, রানিং ফিনিশ লাইন, NICH, তাই তো নাকি? SH, ফিনিশ লাইন, LINE। তাহলে সমস্ত দৌড় এখানে শেষ হবে। এবার বলি, তাহলে যদি এখানে শেষ হয় তাহলে 100 মিটার শুরুটা হবে কোথায়? তুমি বলো, 100 মিটার শুরুটা হবে কোথায়? এখান থেকে এইটুকু আমার 80 মিটার কাটা আছে প্রথমেই, এটা সোজা পথ। আর 100 মিটার দৌড় যদি এখানে শেষ করি, তাহলে এখানে এই পর্যন্ত 80 পাচ্ছি তো, তাহলে 20 মিটার এক্সট্রা বাড়িয়ে নিতে হবে। সেটা ডট ডট এক্সট্রা, যেটা ডট ডট মেরবে, 20 মিটার ডট ডট, এরকম ডট ডট দেবে। হ্যাঁ হ্যাঁ, সোজাটা করবো তো আমি। 100 মিটার দৌড় সবসময় সোজা পথে হয়। দেখো এই বাঁকা কাটা আছে বলে আমি তারপর ডট ডট মেরে সোজা করে নিচ্ছি, বুঝতে পেরেছো? এই লাইনটা সোজা করে নিলাম। এখান থেকে এটা 5, এই 5 10 নিলাম, এই 15, এই 20, এই পর্যন্ত হবে। হ্যাঁ, তাহলে এইটা একটা হালকা একটা ডট ডটের, যেহেতু বাঁকা পথ কাটা আছে খুব সুন্দর করে, তুমি এটা তার সঙ্গে ডট ডট মেরে একটা লাইন করে। তাহলে এটা কি হলো? তাহলে এবার তুমি দেখো এখান থেকে এটা 100 মিটার পাচ্ছি, তাহলে এখানে আমি লিখবো 100 মিটার রান, 100 মিটার স্টার্টিং পয়েন্ট, SP স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, 100 মিটার দৌড় এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করে দেখবে এখানে শেষ হবে। এখানে আগেই বলেছি অল রানিং ফিনিশ পয়েন্ট, সমস্ত দৌড় এখানে শেষ হবে। তাহলে এখান থেকে যদি আমি 100 মিটার শুরু করি, এখানে শেষ হবে। এবার একটা পয়েন্ট, 200 মিটার শুরু কোথায় হবে? এখানে শেষ করতে হচ্ছে, তাহলে তুমি পিছন দিকে হেঁটে যাও, তাহলে সেখানে শুরু হবে। কারণ দৌড়ের মুখটা এই দিকে আসবে, এখানে শেষ হবে, এদিক থেকে যাবে, দৌড়টা এইদিকে মুখ থাকবে, তীর এরকম থাকবে। আমি যে দৌড়ে যাবো তার তীরটা এরকম থাকবে তো, তবে তো এখানে শেষ করতে পারবো। তাহলে এখানে যদি শেষ করি, এটা পাচ্ছি 100, আরও এখান থেকে আরও 100 যাবো। এখানে কি বাঁকা পথটা কি বলেছি? 120, এই পর্যন্ত 80 ছিল, 80 120 কত হচ্ছে? 200। তাহলে 200, এই লাইনটা হচ্ছে আমার 200 মিটার স্টার্টিং পয়েন্ট। বুঝে গেছে? এই যে ডট ডটের লাইনটা, এটা হচ্ছে আমার 200 মিটার স্টার্টিং পয়েন্ট। 200 মিটার SP স্টার্টিং পয়েন্ট। বুঝে গেছে? হ্যাঁ, এখান থেকে ধরলে 100 হবে তো, এখান থেকে ধরলে 100 হবে, আর এখান থেকে ধরলে 120। এখান থেকে আগেই তো লিখেছি, এখান থেকে এটা বাঁকা পথটা 120 লিখে দিয়েছিলাম তো। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত এলে 200 মিটার হবে। বুঝে গেছে? আর এখান থেকে যদি আমি দৌড় শুরু করি, এখান থেকে দৌড় শুরু করলাম, পুরোটা ঘুরে ঘুরে যদি এখানে শেষ করি, তখন সেটা 400 মিটারে হবে। বুঝে গেছে? এখান থেকে যদি শুরু করি, এখানে যদি শেষ করি, তাহলে এখানে শেষ হবে। এখান থেকে 400 মিটার শুরু, এখানে 400 মিটার শেষ, সবসময় মনে রাখবে 400 মিটার শুরু এখানে। এবার একটা কথা যেটা গুরুত্বপূর্ণ, 400 মিটার দৌড় সকলকে কি এখানে এই একই লাইন থেকে শুরু হবে? না, 400 মিটার দৌড় একসঙ্গে শুরু হবে না। 400 মিটার যদি এখানে যে দাঁড়াবে আর এখানে সে দাঁড়াবে, সে কি একই দৌড়াবে? কম বেশি হবে, কারণ প্রত্যেকটা লাইন এই যে ডিস্টেন্সটা আছে
তার জন্যে সমান হবে না, এই শেষের লাইনে যে বেশি দৌড়াবে, তার জন্যে একটা লাইন মেনটেন করতে হয়, এটাকে বলা হয় স্টাগার ডিস্ট্যান্স। স্টাগার ডিস্ট্যান্স লিখিয়ে দিয়েছিলাম 7 পয়েন্ট কত, ওটা দেখবে, দেখে দেখে গুনে গুনে প্রত্যেক লাইনে দিয়ে নেবে। প্রথম লাইনে হয় না স্টাগার ডিস্ট্যান্স, এখানে হয় না, দ্বিতীয় লাইন হবে 7 পয়েন্ট, এই যেমন এখান থেকে এটা 5, এই এটা গুনতে জানো তো, এটা 5, এটা 10, এটা 15, এটা 20 মিলিমিটার দেখবে, মিলিমিটার গ্যাপ এরকম গুনতে হয়। তাহলে এখান থেকে যদি আমরা প্রথমটা কী বলি 7.4 সম্ভবত, এটা 5, 6, 7, এখানে আমি একটা মার্ক করলাম। প্রথম 400 মিটার দৌড় ক্ষেত্রে এখানে দ্বিতীয় লাইনে এখানে দাঁড়াবে, তৃতীয় লাইনে 14, এখানে 7 হয়, আবার এখানে 7, এখানে 14, এখানে দাঁড়াবে সে। তৃতীয় লাইনে এখানে দাঁড়াবে, চতুর্থ লাইনে এখানে দাঁড়াবে, 5th লাইনে এখানে দাঁড়াবে, 6th লাইনে এখানে দাঁড়াবে, 7th লাইনে এখানে দাঁড়াবে। এখানে যে দাঁড়াবে আর এখানে যে দাঁড়াবে 400 মিটার দৌড় ক্ষেত্রে, তবে এখানে শেষ হবে, সবাই 400 মিটার দৌড়বে। এটাকে বলা হয় স্টাগার ডিস্ট্যান্স, ছোটো লিখে দেবে। সংজ্ঞা দিতে হলো স্টাগার ডিস্ট্যান্স 4টা তুলে দেবে, গুগলে যাবে, গুগলে গিয়ে স্টাগার ডিস্ট্যান্স লিখবে, ওখানে ফার্স্ট লেন, সেকেন্ড লেন, থার্ড লেন, 4th লেন, 5th লেন, চার্ট আছে, 4টা জাস্ট তুলে দেবে। স্যার আগের বার একটা জিনিসও বলেছেন, এই 200 মিটারের ক্ষেত্রে স্টাগার ডিস্ট্যান্স হবে, কারণ 200 মিটার হাফ স্টাগার, হাফ স্টাগার ওটা শিখতে হবে না, ওটা দরকার নেই, ওটা তেমন দরকার নেই, 200 মিটারে তেমন লাগে না। 400 মিটারের ক্ষেত্রে ফুল স্টাগার লাগে, স্টাগার ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স, স্টাগার ডিস্ট্যান্স দেয়, এটাকে ফুল স্টাগার, FUL, ডবল এল না এল, একটা এল, ডবল ফুল স্টাগার ডিস্ট্যান্স এটাকে বলা হয়। হাফ স্টাগার দেওয়ার দরকার নেই, ছাড়ো, শুধু 400 মিটারটা করলে। হ্যাঁ 400 মিটার। তাহলে এটা হলো 400 মিটারের ট্রাকটা কাটা কমপ্লিট। মাঠের মাঝে যে জায়গাটা আছে, এই জায়গাটা কি করবে, এই জায়গাটা সবসময় অন্যান্য ইভেন্টের খেলাগুলো হয়, মাঠে অনেক বড় জায়গা থাকে, কী থাকে, যেমন এখানে করছি আমি শর্ট পার্ট, এরকম ছবি এঁকে দেবে, এটা কাঁটা কম্পাসে করলে আর খুব ভালো হয়। এটা আমি হাতে করেছি তো, হাতে করবে না, খুব সুন্দর করে কাঁটা কম্পাসে ছোট্ট করে একটা গোল কেটে নেবে। এটা হচ্ছে না, আর যে কিছুতে একটা গোল করবে, এটা ছোটো করতে হবে, ছোটো করলে তবে হবে। পয়েন্ট দিয়ে গোল করে নিলে হবে। হ্যাঁ, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন দিয়ে গোল করবে, বুঝতে পারছো? এই যে গোল করেছো, এখান থেকে এটা হবে লৌহ বল নিক্ষেপ। লৌহ বল নিক্ষেপকে কী বলা, শর্ট পার্ট, ভালো কথা শর্ট পার্ট বলা হয়, SP শর্ট পার্ট। এবার জ্যাভলিং থ্রোটা তুমি এইদিকে করবে, জ্যাভলিং থ্রো ঠিক এইরকম হয়, হ্যাঁ জ্যাভলিং থ্রোটা ঠিক এইরকম হয়, বুঝতে পেরেছো? হ্যালো।